তো আমাদের বাড়িতে ছাতু গাছ শুরু হয়ে গেছে। তো আমি সারাদিন উপোস থেকে না খেয়ে দাদাকে এখন ছাতু দিচ্ছিলাম। আর আমাদের মধ্যে ফুল চন্দন দিয়ে এভাবেই একদম দাদাকে ভালোভাবে বসিয়ে মানে সারাদিন নিরামিষ খেয়ে এভাবে ছাতু দিতে হয়। আর দাদাদের হাতে 3 বার ছাতু দেওয়া হয়, সেটা ওরা ফু দিয়ে ফেলে দেয়। তোমাদের মধ্যে কোন নিয়মে ছাতু খাওয়া হয় অবশ্যই কমেন্টে জানিও। আমাদের মধ্যে কিন্তু প্রতিবার এরকম হয় না, মানে বার হিসেবে ছাতু দেওয়া হয় হাতে, তারপর প্রণাম করে আশীর্বাদ নিলাম, যেহেতু দাদা আমার থেকে বড়। আমার ভাগ্নিও কি সুন্দর বসে আছে ওর মামার সাথে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কমলের সুন্দরী। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো সকলকে জানাই শুভ নববর্ষ। আর আমার এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল ছাতুকার দিনে। তো ছাতুকার দিন সব দাদাদেরকে ছাতু দিয়ে এখন আমি সন্ধ্যাবেলা রেডি হচ্ছি, যেহেতু আমরা সবাই মিলে যাব চড়ক মেলা দেখতে। বাড়ির আশেপাশে অনেক জায়গায় আমাদের চড়ক মেলা হয়, তো এবার এক জায়গায় হবে, তো সেখানেই যাব। আর চড়ক মেলা যেখানে যাব সেটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না, 10 মিনিটের রাস্তা পায়ে হেঁটে গেলে। তাই ফটাফট রেডি হয়ে নিচ্ছি, কারণ মেলাটা শুরু হওয়ার আগেই যাব। আর আমরা মেন চড়ক গাছ ঘোরানোটা দেখতেই যাচ্ছি, সেটাই যদি শেষ হয়ে যায় তাহলে মেলায় গিয়ে আর কী লাভ। তাই আমরা ফটাফট রেডি হয়ে নিচ্ছি, নতুন একটা ড্রেস পরে নিয়েছি। তো এই ছিল আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিয়ে কিন্তু, আর ড্রেসটা তোমাদের আদৌ পছন্দ হয়েছে কিনা অবশ্যই জানিও, আমাকে মানিয়েছে কিনা সেটাও বলো। তো ফাইনালি আমরা মেলায় চলে এসেছি। এই ছিল দিদি, এই যে বোন, মা। তো দেখতেই পাচ্ছ কেমন ভিড় হয়েছে। তো আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি। এই যে মা, বোন, দিদির সাথে একটু ফটো তুলে নিলাম। তারপরে এই যে চড়ক মেলা দেখতে চলে গেছি। এই দেখো গাছ ঘোরানো শুরু হয়ে গেছে। তো এই মেলাটা দেখতে আমার ভীষণ ভালো লাগে, মানে এই গাছ ঘোরানো জিনিসটা দেখতে। এই ব্যাপারটা আমার খুবই অদ্ভুত লাগে, মানে এই জিনিসটা দেখলে আমার ভগবানের উপর বিশ্বাসটা আরও দ্বিগুণ বেড়ে যায়। অনেকেই আছে না ভগবানের উপর বিশ্বাস করে না, বলে না যা হবে নিজে করতে হয়, ভগবান বলে কিছু হয় না। বাট এই জিনিসটা দেখলে আমার কেন জানি না বিশ্বাসটা আরও দ্বিগুণ হয়ে যায়, কারণ এখানে তো কোনো কিছু ফেক নয় না, এটা একদম অরিজিনাল। পিঠের মধ্যে বড়শি ফোড়ানো হয়েছে, তারপর গাছের মধ্যে দড়ি দিয়ে ঘোরানো হচ্ছে। তো যদি ভগবান না থাকতো, যদি মন্ত্র করে না করা হতো এই জিনিসটা, তাহলে এটা কখনোই সম্ভব না। কারণ আমাদের হাতে একটা পিন চুবে গেলে আমরা যেভাবে ব্যথা পাই বা চিল্লাই, তো সেই হিসাবে দেখো না এই জিনিসটা যদি কারোর সাথে এমনি এমনি করা হয় কতটা যন্ত্রণাদায়ক হবে। তো এটা দেখলে সত্যি আমার ভগবানের উপর বিশ্বাসটা আরও বেড়ে যায়। তো এখানে বাতাসা ছেটানো হচ্ছিল। তো অনেকে আবার বাচ্চা কোলে দেয় ঘোরানোর জন্য। তো তোমরা কে কে এই মেলাটা দেখতে, গাছ ঘোরানোটা দেখতে পছন্দ করো, আর কে কে ভগবানের ওপর বিশ্বাস করো যে না ভগবান আছে বলে এটা সম্ভব, অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তো আমার এই জিনিসটা দেখতে ভীষণ ভালো লাগে, এই জিনিসটার জন্য আমি এই মেলাটা আসি আর কি। তো এই মেলাটা এখনই শেষ হয়ে যাবে, কারণ গাছ ঘোরানো হয়ে যাবে, প্রসাদ দিয়ে দিবে, ব্যাস মেলা শেষ। তো তোমাদের ওখানে কোথায় কোথায় এই মেলাটা হয়, তোমরা কি দেখো আদৌ মেলাটা দেখতে যাও কিনা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তো প্রচুর ভিড় হয়েছিল, তো সেটাও একটু ভিডিও করে নিলাম। তো মেলায় বেশিক্ষণ আমরা থাকবো না, গাছ ঘোরানো হয়ে গেলে প্রসাদ নিয়ে আমরা চলে যাব। পুজো শেষ হয়ে গেছে, এখন মেলাও শেষের দিকে। প্রসাদ নিয়ে তারপরে আমরা এখন চাউমিনের দোকানে চলে গেছিলাম। তো কাকুর সাথে দেখা হয়ে গেছিলো, আমাদের চাউমিন খাওয়ালো। তো চাউমিন খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। তো চাউমিন খাওয়ার পর এগরোল খেয়েছিলাম। এগরোল খাওয়ার পর বাড়ির জন্য কিছু মিষ্টি খাবার নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম, মেলা শেষ যেহেতু। তো মুখ দেখা যাচ্ছে না অন্ধকারে, বাড়ি এসে মিষ্টি পান খেয়ে ঘুমিয়ে পড়েছি। ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।